30 নম্বর বাসার সামনে। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার ধানমন্ডি 32 ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে সম্প্রতি হামলা হয়েছে। এসব হামলা ভাঙচুর আওয়ামী লীগের শাসনামলে হওয়া হত্যা, গুম, খুন, নির্যাতনের পরিণতি বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রাত 10:58 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, কি নির্মম পরিণতি, 15 বছরের হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ টাকা, কোটি টাকা পাচারের। জুলাই আগস্টে গণহত্যা করে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে ক্ষমতায় না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি বা হতে পারে। এ সময় তিনি বলেন, ধানমন্ডি 32 ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে সম্প্রতি হামলা তারই প্রমাণ করে। গুম, খুন, নির্যাতনের পরিণতি বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।